ব্যক্তি যদি 50 বছর একাধারে আল্লাহর ইবাদত করে, সুন্নাহ আহদাল মুশরিকিন ইয়াওমাল লাইলিস, এরপরে সে অমুসলিমদের কোন অনুষ্ঠানে অমুসলিমদেরকে কোন বিষয়ে সহযোগিতা করে, কি দিয়ে? তাই যখন একটা দিন দিয়েও যদি সহযোগিতা করে, ইউরিদু তাযীমাল ইয়াওম, আর তার এই নিয়ত থাকে যে আমি আমার ওই অমুসলিম ভাইদের ওই দিনটাকে সম্মান করলাম, ফাকাদ কাফারা, সে কুফরি করে কাফের হয়ে গেছে, ওয়া হাবাতা আমালুহু, 50 বছর জিন্দেগীর সকল আমল বরবাদ হয়ে গেছে। একমাত্র যোগ্য দিন এবং ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক থেকে যোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। অতএব বোঝা গেল, ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধরনের তন্ত্র মন্ত্র মতাদর্শ রয়েছে, আল্লাহ তাআলার কাছে কোন মতাদর্শ দিন ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্মের জন্য মনোনীত করেছেন, যে ধর্মের অনুসারী হওয়ার কারণে নিশ্চিত আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা, অন্য সকল কিছুকে বর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা হিসেবে মেনে নেওয়া, এর পাশাপাশি দো জাহানের সরদার সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরিত সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর হিসেবে বিশ্বাস করা, এবং এই বিশ্বাসের উপরে ভিত্তি করে গোটা জীবনকে পরিচালিত করা। আর এই বিশ্বাস হলো একজন মুমিনের মূল সফলতার চাবিকাঠি। এটাই হলো তার কামিয়াবির মূল চাবিকাঠি। কোন ব্যক্তি যদি বলে যে আমি সফল, তাহলে সর্বপ্রথম তাকে যে মানদণ্ডের একটা মাপা হবে, ওই মানদণ্ডের নাম হলো তাওহীদ, সত্যবাদের বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। এটাই হলো কালিমার মূল দাবি। আল্লাহ তাআলার কাছে আল্লাহ পৃথিবীতে ইসলাম যত ধর্ম দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কাছে ইসলাম হলো একমাত্র এবং পরিপূর্ণ দিন বা ধর্ম। ইসলাম একমাত্র পরিপূর্ণ দিন এবং ধর্ম, যাকে আল্লাহ তাআলা সর্বদিক থেকে পূর্ণতা দান করেছেন, এবং এই দিন এবং ইসলামকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ দুনিয়াতে দান করেছেন। এই বিষয়ে আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তোমাদের উপরে আমার নেয়ামত যা রয়েছে, সমস্ত নেয়ামতকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। আর কিয়ামতের দিন পর্যন্ত এই পৃথিবী, আসমান, জমিন যতদিন পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত দিন এবং ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি ইসলামকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জন্য দিন এবং ধর্ম হিসাবে ইসলামকে নিজে পছন্দ করেছেন। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র যোগ্য দিন এবং ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক থেকে যোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। অতএব বোঝা গেল, ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধরনের তন্ত্র মন্ত্র মতাদর্শ রয়েছে, আল্লাহ তাআলার কাছে কোন মতাদর্শ দিন ধর্ম গ্রহণযোগ্য নয়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইরশাদ করেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন বা ধর্মকে অবলম্বন করতে চাইবে, আর তার থেকে সেই দিনকে বা ধর্মকে আল্লাহ কোনদিন কবুল করবেন না। ভবিষ্যতে যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে সে আখিরাতে আসবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি প্রথমে এই কথা স্মরণ করে,
আল্লাহ তাআলা আমাদেরকে একটি ধর্মের জন্য মনোনীত করেছেন, যে ধর্মের অনুসারী হওয়ার কারণে নিশ্চিত আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নিশ্চিত জাহান্নাম ছিল, এই নিশ্চিত জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন যে ধর্মের অনুসরণ করার কারণে। সেই ধর্মের নাম হলো ইসলাম। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আল্লাহ কোন মুসলমানের উপরে কিয়ামত দিবে না। দুনিয়াতে কোন মুসলমান কিয়ামত দেখবে না, কিয়ামত কোন মুসলমানের উপরে আসবে না, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কোন মুসলমান দেখবে না। এটা আল্লাহ তাআলার দ্বিতীয় ইহসান আমাদের উপর। এজন্য নিশ্চিত জাহান্নামে হতাম, এই নিশ্চিত জাহান্নাম থেকে রক্ষা করে আল্লাহ কালিমার বদৌলতে আমাদেরকে জান্নাত দান করেছেন, ইসলাম কবুল করার তৌফিক করেছেন। এখন আমাদেরকে বুঝতে হবে ইসলাম ধর্মের মূল দর্শন। ইসলাম ধর্মের মূল দর্শন হলো, ইসলামের মূল আবেদন হলো একত্ববাদী তথা আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, বিশ্বাসী হওয়া। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ ছাড়া কোনো ইবাদত না করা, এমনকি অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে না করা। এটা হলো ইসলামের মূল দাবি এবং দর্শন। কোরআন কারীমের ছত্রে ছত্রে নানান জায়গায় নানান ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে বিভিন্ন কথায় উপস্থাপন করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াতের স্লোগান এটাই ছিল। সমস্ত নবীরা একটা কথা একমত, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সমস্ত নবীরা এই দাওয়াত দিয়েছে। এমন কোন নবী পাওয়া যাবে না যিনি এই কথা বলেন নাই। সবাই আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করার দাওয়াত দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা একাধিক ইলাহ, যদি আল্লাহকে মানলাম যে হ্যাঁ আমি আল্লাহকে মানি, তার ইবাদত করি, কিন্তু পাশাপাশি অন্য কাউকে আল্লাহ তাআলার শরীক করার চেষ্টা যদি করে, এই বিষয়টাকে আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্টভাবে নাকচ করে দিয়ে সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলেন, যদি আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজন খোদা থাকতো, আল্লাহ ছাড়া অন্য আরেকজন মাবুদ ইলাহ থাকতো, তাহলে আসমান এবং জমিন, যেই আসমানকে তোমরা দেখো বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমান কোনো খুঁটি ছাড়া আমাদের নজরে আসছে, যে আসমানটাকে আল্লাহ উপরে উঠানোর ক্ষেত্রে কোনো খুঁটির ব্যবহার করেন নাই, যে জমিনকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বিস্তৃত করেছেন, যে জমিন যাতে নড়াচড়া না করে আল্লাহ পাহাড়কে তার প্যারাগ হিসেবে ব্যবহার করেছেন, এই বিস্তৃত জমিন, এই বিশাল আকাশ, এই পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল, যাবতীয় সৌরজগৎ, এগুলির কোনো কিছু অস্তিত্বে থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। এখন জুমার সময় কথার কথা আমাদের মসজিদের অনেক মুসল্লি রাস্তায় হয়। এখন একজন ইবাদতকারী তার এক মাবুদের কাছ থেকে বৃষ্টি না হওয়ার সার্টিফিকেট নিয়ে আসছে, আরেকজন ইবাদতকারী আরেক মাবুদকে খুশি করে বৃষ্টি দেওয়ার ব্যাপারে ফয়সালা নিয়ে আসছে, তখন লাগবে ভেজাল। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নেই, যদি থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত,
সকল প্রশংসার ছাত্র মালিক হলেন তিনি, সকল দোষ থেকে তুলুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আল্লাহকে মানার পরে আবার তার সাথে শরীক করতে চাও, মানে আল্লাহকে মানে ঠিক আছে, কিন্তু ওনার সাথে আরো কিছু শরীক আছে, যেমন খাবার অমুক খোদা খাওয়ায়, বৃষ্টি অমুক খোদা দেয়, রিজিকের মালিক অমুক, এই যে তোমরা শরীক করো, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাজর 30 নম্বর আয়াতে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাস সুর। হে আমার বান্দারা, তোমরা মূর্তির নাপাকি থেকে নিজেকে বিরত রাখো। কোন মূর্তি কোন কিছুর মালিক নয়, কেউ কোনো কিছু সমাধান করতে পারে না, তোমাদেরকে কিছু দিতেও পারবে না, নিতেও পারবে না। তার নাকের ডগায় যদি একটা ছোট মাছি বসে, এই মাছিটা টানানোর ক্ষমতা পর্যন্ত তার নাই। মূর্তির নাপাকি থেকে তোমরা দূরে থাকো, সব ধরনের মিথ্যা আশ্রয় নেওয়া থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সাফিউল্লাহ থেকে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী এই দাওয়াত দিয়েছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, একচ্ছত্র ইবাদতের মালিক একমাত্র তিনি, তাওহীদের স্বীকারোক্তি একমাত্র তার জন্য। এই দাওয়াতটাই সমস্ত নবীরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى اللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত জাতি, যত গোষ্ঠী, যত জনপদ আমি দুনিয়াতে পাঠিয়েছি, যাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, প্রত্যেক জনপদের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। ওই রাসূলরা তাদের কাছে এসে বলেছেন, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো, ফামিনহুম মান হাদাল্লাহ। সুতরাং তাদের মধ্যে থেকে যে আল্লাহ তাআলার হেদায়েতের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে সত্য দিয়েছে, সত্যটাকে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত রেখে দিয়েছেন। আর যারা সত্যটাকে অবলম্বন করে নাই, গুমরাহির রাস্তাকে নিয়েছে, তাদের অবস্থা কি হয়েছে তা দেখার জন্য তোমরা ফাসিরু ফিল আরদি, জমিনের মধ্যে একটু সফর করে দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ওই সকল মিথ্যাবাদীদের অবস্থা জমিনের মধ্যে কি হয়েছে। সকল মিথ্যাবাদীদের অবস্থা, আল্লাহর সাথে যারা দুশমনি করেছে, রাসূলের সাথে যারা দুশমনি রেখেছে, তাদের অবস্থা কি হয়েছে দেখার জন্য একটু জমিনে সফর কর, দেখো তাদের কি অবস্থা হয়েছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত এত শক্তিশালী জাতি হওয়ার কারণে আসহাবুল আইকা, যারা পাহাড় কেটে কেটে অট্টালিকা তৈরি করেছে, এরা দুনিয়াতে থাকতে পারে না, সকলকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। শিরকের ভয়াবহতা অত্যন্ত নিকৃষ্টতম গুনাহ। শিরক বড় ভয়াবহ গুনাহ শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিরকি কথা এবং কাজের কাজ এগুলো যখন মানুষ করে, তখন এর পরিস্থিতিটা কি দাঁড়ায় আল্লাহ বলেন, কেউ যখন শিরক করে, তখন এই শিরক করার কারণে আসমান এবং জমিন ফেটে পড়ার উপক্রম হয়। এই পরিমাণ ভারী কাজ আর এই পরিমাণ নিকৃষ্ট কাজ আসমান জমিন ফেটে পড়লে যা হবে, একটি শিরকি কাজ জমিনে প্রতিষ্ঠিত হলে এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 79 থেকে 92 নম্বর আয়াতে বলেন, لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حتى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে শিরক করে, এই জঘন্য বিষয় অবতারণা যারা করে, তাদের এই কাজের কারণে মনে হয় আসমান এবং জমিন বিদীর্ণ হয়ে যাবে,
পাহাড়গুলো চুরমার হয়ে যাবে, দুনিয়াতে আর কোনো কিছুই অবশিষ্ট আর থাকবে না, এরকম হয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের শিরক এতই করতে মন চায়, তোমরা শিরক তো করো, শিরক করতে করতে এমন অবস্থা করো আল্লাহ তাআলার জন্য সন্তান পর্যন্ত সাব্যস্ত করে দাও। ওয়ামা ইয়ানবাগি লির-রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহ তাআলার শান নয় আল্লাহ কোন সন্তান গ্রহণ করবেন। শিরক তো করো, আর জঘন্যতম কাজ করতে করতে এই পর্যায়ে তলানিতে তোমাদের অবস্থা চলে যায়, তোমরা এক পর্যায়ে বলে ফেলো আল্লাহর সন্তান আছে, আল্লাহর বিবি আছে, আল্লাহ তাআলার সন্তান অমুক, আল্লাহ তাআলার বিবি অমুক, এই কথা পর্যন্ত জমিনে তোমরা বলো। তাহলে এরকম শিরকের দ্বারা আসমান জমিন থেকে বিভিন্ন হয়ে গেলে যে অবস্থা হবে, এর চেয়ে ভয়াবহ গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক করলে মানুষের কি ক্ষতি হয়? শিরকের দ্বারা মানুষ তার জিন্দেগিতে যে আমলগুলো করে, এই সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগিতে করা সকল আমলগুলোকে বরবাদ এবং ক্ষতিগ্রস্ত করে দিবেন। কোন আমল তার কাজে আসবে না শুধু শিরকের কারণে। আল্লাহ তাআলা সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা শিরক করবে অবশ্যই তাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, এই আমল কোনো কাজে আসবে না। আখিরাত কোনো আমলের কারণে আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান সে আশা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে এত মারাত্মক গুনাহ বলে অবহিত করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 40 নম্বর আয়াতে দীর্ঘহীন ভাষায় ঘোষণা করেছেন, আমার বান্দারা, দুনিয়াতে তোমাদের দ্বারা বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়, বিভিন্ন গুনাহ করা, অসংখ্য অগণিত গুনাহ তোমাদের আমলনামায় রয়েছে। আমি আল্লাহ চাইলে সমস্ত গুনাহগুলো তোমাদের ক্ষমা করে দিতে পারি, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমি তোমাদেরকে কিতাব দান করতে পারি। তবে একটি মাত্র গুনাহ যদি তোমাদের কারো আমলনামায় থাকে, ওই গুনাহের কারণে আমি তোমাদের কোনো গুনাহ আর ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ ক্ষমা করবেন না। অন্য যত গুনাহ আছে, তার কবিরা সগীরা গুনাহ, আমল ভর গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু শিরকের ন্যূনতম গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটার নাম শিরক। এত ভয়াবহ অপরাধ। মানুষ যখন গুনাহ করে, গুনাহের কারণে সে হয়তো বা কিছুদিনের জন্য জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে আবার জান্নাত দান করবেন। কোরআন হাদিসের অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস এটা প্রমাণ করে। মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিয়ে জান্নাত দান করবেন, কিন্তু শিরকে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। সূরা মাআরিজ 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই শিরকের গুনাহের কারণে সে নিজের উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে নিয়েছে। তার ঠিকানাটা সে জাহান্নামকে বানিয়ে নিয়েছে। আর তার মতো জালিমের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী থাকবে না, কোন সাহায্যকারী তার হবে না যে ব্যক্তি শিরকের মতো গুনাহ করেছে। ভাইরা আমার, শিরক ভয়াবহ অপরাধ, এই কথা তো আমরা বুঝতে পারলাম। শিরক করা যাবে না, নিজের জিন্দেগির আমলকে নষ্ট করে দেওয়া যাবে না। এবার আসি, তাহলে আমার পাশে যদি কোথাও শিরক হয়, যেমন সংখ্যালঘুদের ধর্মীয় উৎসব, উৎসবের সময় তারা তো তাদের মন্দিরে শিরক করবে, আল্লাহর সাথে শিরক করবে, এটা কি হবে? ইসলাম এই ব্যাপারে কি বলে? আমাদেরকে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে, ইসলামের সুস্পষ্ট নীতি হচ্ছে উদার ধর্মাবলম্বী,
নিজস্ব গণ্ডির মধ্যে তার ধর্ম পালন করতে পারবে, এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এক্ষেত্রে ইসলাম কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অনুমোদন তো করেই না, বরং আপনি ইসলামের ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন যুগে যুগে ইসলামী খেলাফতের সময় ইসলামী সরকার খেলাফত ব্যবস্থা তাদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদানের সুযোগ দিয়েছে। ইসলামের ইতিহাস বলেন তিনি খ্রিস্টানদের জন্য জমি নির্বাচন করতে বলেছেন, তাদের গির্জা তৈরি করবে, সেখানে গির্জা হবে, তারা তাদের উপাসনা সেখানে করবে। ওনার শাসনামলে খ্রিস্টানদের জন্য গির্জা নির্মাণের জন্য জমি করতে বলছে, তোমরা জমি দেখো, নির্মাণ খরচ যা লাগে আমি করে দিলে। তার মানে ইসলাম সদা সর্বদা প্রত্যেকটি মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। ইসলাম এবং মুসলিম রাষ্ট্রে বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পরিপূর্ণ নির্দেশনা ইসলাম দেয়। তাদের প্রতি ন্যূনতম জুলুম ইসলাম অনুমোদন করে না, কোন ধরনের জুলুম ইসলাম অনুমোদন করে না। সূরাতুল মুমতাহিনা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা ইউকাতিবুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধের বিগ্রহের মধ্যে জড়ায় নেই, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, তোমরাও ওই সকল বেধর্মী মানুষগুলোর প্রতি সবসময় সদাচরণ করবে, ইনসাফ করবে, তাদেরকে কখনো তাদের ঘর থেকে বাড়ি থেকে তাদের জায়গা থেকে উচ্ছেদ করে দিবে না। আল্লাহ তাআলা কোন বেইনসাফকারীদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা একমাত্র ইনসাফকারীদেরকেই পছন্দ করেন। ইসলাম কি সুন্দর নির্দেশনা দিয়েছে, তোমার সাথে সে কোনো যুদ্ধে বিগ্রহ জড়ায় নেই, তুমি তার গায়ে টাচ করার ক্ষমতাও নেই, কিচ্ছু করতে পারবে না তাকে। ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক, মুসলিম হোক বা অমুসলিম হোক, সকলের ইজ্জত আব্রুর জান মানের হেফাজত করা অন্য সকল মুসলিমের ঈমানি দায়িত্ব। সুনানে দারুদের মধ্যে 3296 নম্বর বর্ণনা এসেছে, রাসূল বলেন, ফাদামহু কাদামিনা, একজন অমুসলিমের রক্ত আর তোমার রক্ত সেম, তার রক্তের কালার যেমনিভাবে লাল, তোমার শরীরের রক্তের কালারও লাল। অতএব তুমি এটা মনে করো না যে তার রক্ত তোমার জন্য হারাম হয়ে গেছে, এটা মনে করার কোনো অবকাশ নাই, ততক্ষণ পর্যন্ত সে তোমার সাথে কোনো ধর্মীয় বিষয়ে ইসলাম নিয়ে কোরআন সুন্নাহ নিয়ে তোমার সাথে সে যুদ্ধে না যায়। এর আগ পর্যন্ত সে যখন তোমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি না হয়, ততক্ষণ পর্যন্ত সে তোমার ভাই, তার সাথে পূর্ণভাবে সৌহার্দ্য রক্ষা করা তোমার ঈমানের দায়িত্ব। অন্য হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফে 3166 নম্বর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قتل معاهدا لم يرى رائحة الجنة فإن ريحها توجد من مسيرة 40 عاما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো কোন অমুসলিমকে, যে মুসলিম রাষ্ট্রে মুসলিম সরকারকে ট্যাক্স দিয়ে বসবাস করে, এমন কোন অমুসলিমকে হত্যা করো না, তাহলে তুমি জান্নাতের গ্রাম পর্যন্ত পাইবা না। অথচ জান্নাতের গ্রাম 40 বছরের রাস্তার দূরত্ব থেকে মানুষের নাকের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ, তুমি জান্নাতের গ্রাম পাইবে না যদি তুমি অন্যায়ভাবে অত্যাচার করে না অমুসলিমকে হত্যা করো, তার সাথে যদি যুদ্ধে বিগ্রহে যাও, তোমার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে তুমি তার হত্যার কারণে তোমার নাকের মধ্যে জান্নাতের গান পর্যন্ত পাইবা। তবে এই হাদিসগুলো শোনার পর, এই কথাগুলো শোনার পর আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখা যাবে যে ইসলাম যেহেতু এই পরিমাণ তাদেরকে আদর আপ্যায়নের কথা বলেছে, ইসলাম যেহেতু এই পরিমাণ তাদেরকে আলিঙ্গনের কথা বলেছে,
তাদের হক যেহেতু ইসলাম এই পরিমাণ দিয়েছে, অতএব এখন আমি তাদের ভিতরে ঢুকে যাই। এখন ঢুকে যাওয়া তো বড় কথা নয়, ঢুকে যায় এবং তাদের একজন হয়ে ঢুকে যায়। ঢুকে তো যায় তাদের একজন হয়ে ঢুকে, আর তখন বলে যে ধর্ম যার যার সবার। অথচ ইসলাম বলে না, তুমি তোমার গন্ডের মধ্যে থেকে তুমি বলবা ধর্ম যার উৎসবতা। কোরআন সুন্নাহর আলোকে ইসলামের মূলনীতিকে সামনে রেখে কথা বিশ্বাস করতে হবে। ধর্ম যার উৎসবে একান্তই না, এই ধর্মের উৎসব অন্য কোন মানুষের উৎসবের সাথে তুলনা করা, অন্য কোন মানুষের উৎসবের উপরে চাপিয়ে দেওয়া, এটা প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। আর এই স্লোগানটা এটা হলো একটা বাহুতাবাজি, টোকাবাজি মার্কা স্লোগান, মানুষের ঈমান নষ্ট করার স্লোগান। আবু দাউদ শরীফের 1133 নম্বর বর্ণনা এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قدم النبي إلى المدينة ولهم يومان يلعبون فيهما। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল মদিনায় আসলেন, আসার পরে দেখেন মদিনার মানুষ 2 দিন খেলাধুলা করে, আনন্দ করে। আল্লাহ রাসূল বলেন, মা হাযাল ইয়াওমান, এই 2 দিন কোন 2 দিন? সবাই বললেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, রাসূল এই 2 দিনে আমরা জাহিলি যুগে আনন্দ করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমুল ফিতর। তোমরা 2 দিন আনন্দ উদযাপন করো, আল্লাহ তাআলা এর যে উত্তম 2টা দিন তোমাদেরকে দান করেছেন। এই দিন যত মন চায় তোমরা আনন্দ উদযাপন করতে থাকো। মুসলমানদের আনন্দ উদযাপন করা, উৎসব করার জন্য আল্লাহ স্বতন্ত্রভাবে 2টা দিন দান করেছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। অতএব এর বাহিরে ভিন্ন দিন, ভিন্ন কোন ধর্মের অনুষ্ঠানকে সামনে রেখে আনন্দ উদযাপন করা এই হাদিসের আলোকে হারাম। এবার আমরা জানবো, অন্য ভাইরা তাদের আচার অনুষ্ঠান সংস্কৃতি ধর্ম পালন করার সময় এই বিধর্মী ভাইদের অনুষ্ঠানে আমাদের শরীক হওয়া সম্পর্কে ইসলাম কি বলে? বিধর্মীর অনুষ্ঠানে শরীক হওয়া কয়েকবারে হতে পারে, যেমন পূজা মণ্ডপ ভেড়ার জন্য যাওয়া, পূজা উৎসবে চাঁদা দেওয়া, বিধর্মীদের শুভেচ্ছা জানানো, প্রসাদ খাওয়া, তাদের সাথে আনন্দ উদযাপনের শরীক হওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যমে হতে পারে। প্রথমত আমরা যেটা আমাদের বিশেষ করে যুবক শ্রেণীর মধ্যে দেখা যায়, এই পূজার সময় হয়তো না আমার একজন সাথী বা আমার একজন সহকর্মী অথবা একসাথে কাজ করি, সে ভিন্ন ধর্মের, সে দাওয়াত দিছে, ভাই আমাদের পূজার সময় তুমি আমাদের মণ্ডপ দেখতে যাইবা। তখন মণ্ডপ দেখার জন্য যায়। পূজা মণ্ডপ দেখার জন্য যাওয়া এটাও তাদেরকে তাদের সংস্কৃতি এবং ধর্মীয় কাজে সহযোগিতা একটা মাধ্যম। পূজা মণ্ডপ দেখার জন্য যাওয়া হারাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রতিমার প্রতি সন্তুষ্ট চিত্তে সম্মান প্রদর্শনের জন্য অথবা পূজা করার জন্য তাদের উৎসবে অংশগ্রহণ করলে রেজা বিল কুফরি কাজের মধ্যে সন্তুষ্টি পাওয়া যাওয়ার কারণে এই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে। ওই ব্যক্তি সরাসরি কাফের। এই ব্যাপারে বিশ্বের কোন আলেমের ভিন্ন কোনো মত নেই, সকলেই এই ব্যাপারে একমত। যদি কেউ কোন প্রতিমা দেখার পর তার প্রতি ন্যূনতম অন্তরের ভিতরে সম্মান বোধ তৈরি হয়, তাহলে তার ঈমান চলে যাবে রেজা বিল কুফরের কারণে। এই ব্যাপারে তারও কোনো দ্বিমত নেই, তার ঈমান চলে গেছে। আর সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে একটি হাদিস এসেছে, 18,861 নম্বর বর্ণনা। ওই হাদিসের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না আস-সাখতাতা তানজিলু আলাইহিম। হে দুনিয়ার মুসলমানরা, তোমরা অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে তাদের মন্দিরে, তাদের পূজা মণ্ডপে, তাদের উপাসনালয়ে প্রবেশ করবে না, কারণ ওই সময় আল্লাহ তাআলা তাদের উপরে সরাসরি লানত এবং গজব নাযিল করতে থাকেন। অতএব তুমি সেখানে যাইবা না।
ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, সুনানুল কুবরা লিল বাইহাকির 18892 নম্বর বর্ণনায় হযরত ওমর আবার বলেন, তোমরা আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে অংশগ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকো। উমদাতুল কারির মধ্যে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি 11 নম্বর খণ্ডের 237 নম্বর বর্ণনায় এসেছে, আল্লামা ফখরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্না মিন কাসরি সাওয়াবি কওমিহিম ফি মাসিয়াতিন ওয়া ফিতনাতিন আন্নাল উকুবাতা তানজিমুহু মাআহুম। যে ব্যক্তি অমুসলিমদের সমাবেশ তাদের পাপ কাজে গিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করলো, অবশ্যই আল্লাহ যখন তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিবেন, তখন এই ব্যক্তিও বাদ করবে না, তাকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলে দিবেন। তাহলে 1 নম্বর হলো পূজা মণ্ডপ দেখতে যাওয়া অথবা কোনোভাবে সেখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। 2 নম্বর হলো পূজাকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় ব্যবসায়ী ভাইয়েরা তাদের কাছে বিভিন্ন সংস্থা বিভিন্ন লোকজন আসেন, ভাই পূজার অনুষ্ঠানের জন্য আপনি ফান্ড দেন, সহযোগিতা করেন, তখন সেক্ষেত্রে সহযোগিতা করা হয় পূজা উৎসবে চাঁদা দেওয়া। মনে রাখবেন, ইসলামের যাকাত ছাড়া বাকি বিভিন্ন সকল ধরনের সাধারণ দান অনুদান অন্য যে কোনো ধর্মের অনুসারীকে আপনি সহযোগিতার জন্য দিতে পারবেন। অমুসলিম অসহায় ব্যক্তিকে যেমন সহযোগিতা করা যায়, তো মুসলিমকে আপনি সহযোগিতা করবেন, অমুসলিমকেও সহযোগিতা করা যায়, কোনো সমস্যা নেই। তবে তাদের ধর্মীয় অনুষ্ঠান যেখানে সরাসরি আল্লাহ পাকের সাথে শিরক হবে, এই কাজের মধ্যে কোনো ধরনের চাঁদা দিয়ে পার্টিসিপেট করা, সহযোগিতা করা, এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। কেউ যদি এই কাজ করে তাহলে সে সম্পূর্ণ হারাম কাজে লিপ্ত হলো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাশকারু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়াতে যারা পাপিষ্ঠ হয়েছে, আল্লাহর সাথে সরাসরি শিরক করে পাপিষ্ঠদের দিকে তোমরা ঝুঁকে পড়বে না। তারা যে সকল গুনাহ করে তাদের গুনাহের দিকে তোমরাও ঝুঁকে পড়বে না। আল্লাহ তাআলার জাহান্নামের আগুন যখন তাদেরকে স্পর্শ করবে তাহলে তোমাদেরকে ছাড়বে না। আল্লাহর জাহান্নামের আগুন যদি তাদেরকে স্পর্শ করে তোমাদেরকে স্পর্শ করে ফেলবে, এই জন্য তোমরা তাদের এই সকল কাজের মধ্যে কোনো ধরনের সহযোগিতা করবা না। সহযোগিতা তোমার যদি করতে মন চায় কোথায় করবা? এটা আল্লাহ সূরা মায়দার 2 নম্বর আয়াত স্পষ্ট হয়ে বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তুমি যদি কাউকে সহযোগিতা করতে হয় তাকওয়ার কাজে সহযোগিতা করো, নেক কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন গুনাহের কাজে, আল্লাহর দুশমনের কাজে কাউকে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সহযোগিতা কোথায় করবা এটা আল্লাহ বলে দিয়েছে, কোথায় করা যাবে না এটাও বলে দিয়েছে। বিশুদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামিল বা রাদ্দুল মুফতাহ, ফতোয়ায়ে শামিল 6 নম্বর খণ্ডের 745 নম্বর পৃষ্ঠার মধ্যে ফতোয়া লিখেছেন প্রখ্যাত ইমাম আবু হাফস আল কবির রাহিমাহুল্লাহ। তিনি লেখেন, লাউ আন্না রাজুলান আবাদাল্লাহ 50 সানা, কোন ব্যক্তি যদি 50 বছর একাধারে আল্লাহর ইবাদত করে, সুম্মা আহদাল মুশরিকিন ইয়াওমাল লাইল, এরপরে সে অমুসলিমদের কোন অনুষ্ঠানে অমুসলিমদেরকে কোন বিষয়ে সহযোগিতা করে, কি দিয়ে? একটা দিন দিয়েও যদি সহযোগিতা করে, ইউরিদু তাযীমাল ইয়াওম, আর তার এই নিয়ত থাকে যে আমি আমার ওই অমুসলিম ভাইদের ওই দিনটাকে সম্মান করলাম, ফাকাদ কাফারা, সে কুফরি করে কাফের হয়ে গেছে। ওয়া হাবাতা আমালুহু, 50 বছর জিন্দেগীর সকল আমল বরবাদ হয়ে গেছে। কোন কাজে আসবে না তার 50 বছরের আমল, ওটা বরবাদ হয়ে গেছে কুফরি করার ফল, সামান্য সহযোগিতার কারণ। 3 নম্বর, অমুসলিমদের তাদের উৎসবে শুভেচ্ছা জানানো, যেটা এখন রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়, সব জায়গায় দেখা যায় শুভেচ্ছা জানানো। শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, এই যে শুভেচ্ছা জানানো, অমুসলিম ভাইয়েরা অমুসলিমদেরকে যত ধরনের কথা আছে, মাধ্যম আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ওই বিষয়গুলো নিয়ে তারা তাদেরকে শুভেচ্ছা জানান।
কিন্তু মুসলিমরা শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে স্বাতন্ত্রতা বজায় রাখতে হবে। তোমাদের উৎসব শুরু হোক, তোমার উৎসব উপভোগ্য হোক, এই জাতীয় শব্দের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করা বা শারদীয় পূর্ব উৎসবের শুভেচ্ছা জানানো সকল বিষয়ে আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়া আহকাম আহলে জিম্মার কিতাবের মধ্যে বলেছেন এই সকল শব্দের মাধ্যমে শুভেচ্ছা জানানো সরাসরি কুফর। আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়া বলেছেন সরাসরি কুফর এই জাতীয় শব্দের মাধ্যমে কাউকে ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানো। ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাবে আরো শক্ত করে বলছেন, উনি বলেন কেউ যদি মদ পান করে, জেনা ব্যভিচার করে, আত্মহত্যা করে, যদি তাকে অভিনন্দন জানানো জায়েজ হয়, অভিনন্দন জানানো যেতে পারে। কিন্তু কেউ যদি কোনো আল্লাহর সাথে শিরক করে সরাসরি কোনো কাজে, আর ওই জায়গায় যদি কেউ কাউকে শুভেচ্ছা জানায়, তাহলে ওই শুভেচ্ছা জানানো থেকে এই শুভেচ্ছা জানানোটা মারাত্মক পর্যায়ে গুনাহ। দেখেন কেউ মদ খাচ্ছে, তাকে শুভেচ্ছা জানানো, এটা কি জায়েজ হবে? ইবনে কাইয়্যিম জাওজিয়া বলে এটাকে যদি কিছুক্ষণের জন্য জায়েজ ধরেও নেই, সহজ ধরেও নেই, কিন্তু অমুসলিমদেরকে তাদের অমুসলিম ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আল্লাহর সাথে শিরক হবে এই জাতীয় অনুষ্ঠানের মধ্যে শুভেচ্ছা জানানোটা এর চেয়ে বেশি মারাত্মক গুনাহ। এরপরে আসেন প্রসাদ খাওয়া। প্রসাদ নিয়ে আসবে আপনার জন্য, হাদিয়া পাঠাবে, প্রসাদ নিয়ে আসবে। প্রসাদ খাওয়ার ব্যাপারে স্পষ্টভাবে মনে রাখবেন, মুসলমান প্রতিমার জন্য উৎসর্গ করা কোনো খাবার খেতে পারে না। প্রতিমার নামে উৎসর্গ করা সকল খাবার মুসলমানের জন্য হারাম, প্রতিমার নামে উৎসর্গকৃত। এই জন্যই অমুসলিম দোকানের যে সকল জিনিস রয়েছে, অমুসলিমদের জবিহা, অমুসলিমরা যে সকল প্রাণী জবাই করে, এই অমুসলিমদের জবাইকৃত প্রাণী খাওয়া যায় না কেন? হারাম, এই জন্য খাওয়া যায় না। ইসলাম বলে ওরা যাবতীয় পূজাকে উৎসব করে, পূজা উৎসবকে কেন্দ্র করে যত ধরনের খাবার ওরা তৈরি করে, সমস্ত কিছু তাদের প্রতিমার নামেই উৎসর্গকৃত। আপনি জিজ্ঞাসা করে দেখেন, প্রতিমার নামে উৎসর্গ করে করে তারা খাবার তৈরি করে, আর এই খাবার প্রসাদ হিসাবে আপনি খান, দেবদেবীর নামে উৎসর্গকৃত খাবার। এই জন্য ইসলাম বলে এটা তোমার জন্য সম্পূর্ণভাবে হারাম। সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হারাম জিনিসের যে তালিকা প্রণয়ন করেছেন এর মধ্যে এটা পড়ে যাবে। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا এই আয়াতে কারিমার মধ্যে আপনি খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমান কত জিনিস খেতে পারবে, হালাল তার জন্য কি কি, হারাম তার জন্য কি কি, স্পষ্টভাবে বিশদ বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে বলেছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের নামে উৎসর্গকৃত যা যা খাবার, যা কিছু ভাবে জবাই করা হোক অথবা জবাই ছাড়া হোক, যত জিনিস আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হবে, কোন জিনিস কোন মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত হালাল হবে না। সব হারাম, স্পষ্টভাবে হারাম, কোন জিনিস হালাল হবে না। এই জন্য তাদের এই প্রতিমাকে উৎসর্গ করে পূজার সময় তৈরি কোন জিনিস খাওয়া, গ্রহণ করা সম্পূর্ণভাবে একজন মুসলমানের জন্য হারাম। আবু দাউদ শরীফের 4031 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, হযরত ইবনে ওমর বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যদি কেউ কারো সাদৃশ্যতা গ্রহণ করে, কিভাবে? হয়তো তাদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের দলভুক্ত হয়ে, তাদের খাবার খেয়ে কোনোভাবে তাদের সাদৃশ্যতা যদি কেউ গ্রহণ করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের ফয়সালা যদি তাদের জন্য হয়, জাহান্নামে তাদের সাথে সেও চলে যাবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। এখন কষ্ট হতে পারে, ইসলাম এই বিষয়গুলোতে এত কঠোরতা কেন অবলম্বন করেছে? দেখেন, ইসলামের প্রত্যেকটা বিষয় এক একটা ইবাদত। আপনি ঘুমান, এটা ইবাদত। আপনি খাবার খান, এটা ইবাদত। আপনি মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, ইবাদত। আপনি উপাস থাকেন, রোজা রাখেন, এটা ইবাদত। আপনি বাইতুল্লাহর হজের জন্য যান, ইবাদত। আপনি কাউকে 1 পয়সা দান করেন, এটা ইবাদত।
আপনি আপনার বাবা মার খেদমত করেন, ইবাদত। স্ত্রীকে লোকমা করে খানা খাওয়ায় দেন, এটাও ইবাদত। সন্তানের মুখে খাবার উঠায় দেন, এটাও ইবাদত। আপনার যাবতীয় কোনো কাজ ইবাদতের বাহিরে নয়, এই কথাটা মনে রাখেন। আপনার কোনো কাজ ইবাদতের বাহিরে নয়। আপনি মনে করেন আমি পানি খাইতেছি, এটা আবার কি ইবাদত? এটা ইবাদত। আপনি পানি খাচ্ছেন, ইবাদত। আপনি স্ত্রীর সাথে একান্তে সময় কাটাচ্ছেন, এটা ইবাদত। ইসলামের সমস্ত বিধান, সমস্ত বিষয়গুলো, প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত। কোন কাজ ইবাদতের বাহিরে না। আর যেই কাজটা ইবাদত হবে, এই কাজটার একটা মৌলিকত্ব, বিশেষত্ব এবং সংস্কৃতি এবং স্বাতন্ত্র্যতা থাকবে। দেখেন, ইসলাম এই পরিমাণ সংশয়গুলোকে দূর করছে। নামাজ পড়া হালাল না হারাম? বলেন, নামাজ পড়া ইবাদত না? কিন্তু 3 সময় নামাজ পড়তে ইসলাম নিষেধ করছে। সূর্য যখন উঠবে তখন ঠিক মাথার উপরে থাকবে, যখন ডুববে। কেন? ইসলাম বলে ওই সময় অমুসলিমরা তাদের উপাসনালয়ে ইবাদত করে, ঢোল তবলা বাজায়, তারা তাদের শাখা বাজায়, তারা তাদের বাদ্যযন্ত্র বাজায়। ওই সময় অনুদানি দেয়, তুমি ওই সময় ইবাদত করবে না। অথচ নামাজ পড়া ইবাদত। এই ইবাদতটা পর্যন্ত ওই সময়ে নিষিদ্ধ করা হয়েছে। কেন? তারা তাদের কাজ করবে, তুমি ওই সময় তোমার কাজটা করো না, যাতে তোমার ইবাদত তার সাথে সাদৃশ্যতা গ্রহণ না করে। দেখেন, ইসলামের বিধান, গুরুত্বপূর্ণ বিধান আসছে আজান। গুরুত্বপূর্ণ বিধান আজান যখন আসে, আজান এর আগে মুসলমানদেরকে কিভাবে আহ্বান করা হবে এটা নিয়ে রাসূল মিটিং ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং ডাকলেন, সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছে। এসে সবাই পরামর্শ দিচ্ছে। রাসূল বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও, মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করার জন্য কি শব্দে ডাকা হবে? একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হবে তখন একটা পতাকা উড়ায় দেওয়া হবে। রাসূল বললেন, এটা আমার কাছে বেশি পছন্দনীয় মনে হলো না। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে তখন সিংহা ঢুলি দেওয়া হবে। রাসূল বললেন, না না, এটা করা যাবে না, এটা হলো ইহুদিদের নীতি। আরেকজন বলল, রাসূল, যখন নামাজের সময় হবে তখন ঘন্টা পিটানো হবে, যেরকম স্কুলের মধ্যে পিটায়, ঘন্টা পিটায় ছুটি হয়, ঘন্টার আওয়াজ দেওয়া হয়, তো ঘন্টা পিটানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটাও হতে পারে না, কারণ এটা আমাদের অন্য ধর্ম, খ্রিস্টানদের রীতি, তারা তাদের গির্জায় ঘন্টা পিটায়। তাহলে ইসলাম এমন এক স্বতন্ত্র ধর্মের নাম, যে ধর্মে অন্য ধর্মের সাথে সামান্যতম সাদৃশ্যতা আসে, এই কাজ করা যাবে না। ওই দিনের মতো সকল সাহাবীরা বিদায় নিলেন। রাসূল কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। ওই রাতেই হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে ঘুমাইলাম। ঘুম এবং তন্দ্রা এর মাঝামাঝিতে আমি ছিলাম। আমার কাছে একজন আগন্তুক এসে আমাকে আজানের শব্দগুলো শিখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই একই স্বপ্ন ওই রাত্রে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। ওমর রাসূলের কাছে আসলেন। এসে ওমর ইবনুল খাত্তাব রাসূলকে বলা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো এই একই স্বপ্ন রাত্রে দেখেছি। রাসূল বললেন, কি স্বপ্ন বলো? হযরত ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের বর্ণনা দিয়ে বললেন, আযান দেওয়ার জন্য, মানুষকে নামাজের জন্য আহ্বান করার জন্য আল্লাহ স্বতন্ত্র কিছু শব্দ দান করেছেন। আপনার চিন্তা ফিকিরের কারণে, আমাদের পেনশনের কারণে আল্লাহ একটি স্বতন্ত্র শব্দ আমাদেরকে দান করেছেন। এই শব্দগুলো শোনায় দিলেন। রাসূল বললেন, হ্যাঁ, এখন থেকে এই শব্দগুলো দিয়েই মানুষকে ডাকা হবে। দেখেন, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ, আযানের সময় হবে, মসজিদের বিশাল বড় মিনার থাকবে, নিচে রশি থাকবে, উপরে ঘন্টা থাকবে, ঘন্টা জোরে জোরে পিটিয়ে দেওয়া হবে, আশপাশের মানুষ শুনলে ইসলাম তো এটাকে নিবেদন দিয়ে দিত। রাসূল বলছেন, এটা তো ইসলাম। কিন্তু আল্লাহ রাসূল চিন্তা করলেন, কোন সেন্স থেকে চিন্তা করলেন, আমার উম্মত একটি ধর্ম এমন ভাবে পালন করবে যে ধর্মের সাথে অন্য ধর্মের সামান্যতম সংমিশ্রণ হয়ে যায়, এমন কোন কিছু ইসলামে থাকতে পারবে না। এই জন্য ইসলামের সকল ইবাদত, সকল কিছুর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে। আল্লাহ আপনাকে এমন এক ধর্মের অনুসারী করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে ধর্মের মৌলিকত্ব,
যেই ধর্মের সংস্কৃতি, যেই ধর্মের আত্মবিশ্বাস এই পরিমাণ বেশি, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে আপনি দূরবীন দিয়ে যদি গোটা জিন্দিগি দেখতে থাকেন পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে অনেক স্বাতন্ত্রতা দান করেছে। এই জন্য প্রত্যেকটা বিষয় ইসলামে এমন সবসময় মনে রাখতে হবে, চৌকান্না এবং হুঁশিয়ার থাকতে হবে, আমার কোন আচরণ যাতে অন্য কোন বিধর্মীদের আচার অনুষ্ঠানের মতো না হয়ে যায়। পরিশেষে একটা কথা বলে শেষ করবে, একত্ববাদেই মানবতার মুক্তি এবং সম্মানের মূল সনদ, এই কথা মনে রাখবে। দুনিয়াতে মানুষ যত ধরনের সম্মান ইজ্জত নিজেকে দাবি করে যে আমি অনেক ইজ্জতের অধিকারী, অমুক চেয়ারের অধিকারী, অমুক সম্মানের অধিকারী, তার ভিতরে যদি দুটা জিনিস না থাকে, এক নম্বর হলো রাসূলের রিসালাতের সাক্ষী আর আল্লাহর উলুহিয়ত এবং একত্ববাদের সাক্ষী, তাহলে ওই ব্যক্তি যত স্বর্ণ খচিত চেয়ারে বসে না কেন তার কোনো দাম আল্লাহর কাছে নাই। আর সাথে সাথে এই কথা মনে রাখতে হবে, কোন মুশরিক, কোন শিরককারী, আল্লাহ তাআলার সাথে শিরক করে এরকম সরাসরি মুশরিক, সে কোনোদিন কারো কোনো উপকারও আসতে পারবে না, তার কোনো ক্ষতিও সাধন করতে পারবে। আল্লাহ তাআলা মানুষের উপকার করেন, মানুষের ক্ষতিও সাধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্রভাবে সকল কিছুর মালিক, দুনিয়ায় কোনো মানুষকে নিয়ে কিছুর মালিক নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, যে আদম সন্তান যাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমার এই কপালটাকে আমি অনেক দামি বানিয়েছি, তোমার এই কপালটাকে আমি অনেক দামি বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনি আদমকে আমি সর্বশ্রেষ্ঠর মধ্যে শ্রেষ্ঠতম সম্মান দান করেছি। এবং জলস্থলে আমি তাদেরকে সব জায়গায় বিচরণের জন্য ক্ষমতা দিয়েছি। রিজিক হিসাবে আমি তাদেরকে পবিত্র জিনিস দিয়েছি। আর আমি দুনিয়াতে যত জিনিস সৃষ্টি করেছি, সকল জিনিসের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। অতএব তোমার এই কপাল অনেক দামি, এই দামি কপালকে তুমি যেখানে সেখানে পেটিও না। এটা আল্লাহ তাআলার একবারে আম দেওয়া সকল মানব জাতির প্রতি। তোমার এই কপাল যদি ঠেকাইতে হয়, তাহলে একমাত্র সকল রাজাদের রাজা, রাজা বিরাজ, একমাত্র একচ্ছত্র মালিকের অধিকারী, তাওহীদের একচ্ছত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই তোমার মাথা ঠেকাইতে হবে। দুনিয়ার কারোর সামনে মাথা ঠেকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজগুলো করে বুঝে আমল করার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের সম্প্রদায়কে বিজাতীয় সংস্কৃতির যখন কোনো অনুষ্ঠান হয়, এগুলো থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা যাতে এই জাতীয় সংস্কৃতি থেকে নিজেদের ঈমান আমলকে বাঁচিয়ে রাখেন, সেই জন্য বিশেষভাবে আপনাদের কাছে আবদার করবে, আল্লাহ আপনাদেরকে বুঝার আমলের তৌফিক নসিব করেন।